পাও ধরুক, জাতির কাছে বসে থাকুক, এদেরকে ঘৃণার পাত্র হয়েছে, জনগণ প্রত্যাখ্যান করেছে। আর জনগণ প্রতিদিন তো আপনাকে রাখবে রাখবে না এ নিয়ে ম্যান্ডেট নেওয়ার কিছুই নাই। জনগণের ম্যান্ডেট 5ই আগস্ট হয়ে গিয়েছে। এই যে দেখেন, তাদের পরিবারের একটা লোক কি এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে কোথাও? সমস্ত জায়গায় এটা যেটা বলেছে মামুন মাহবুব ভাই, ওই 3 দিন 5 দিন ওই যে ইন্টারনেট যখন শাটডাউন হয়েছে, আমার তো মনে হয় ওই সময়টাতেই শেখ হাসিনা যাতে করে তার পরিবার পালায় কোথায় যায় কোথায়। একবার তো রিউমার উঠছিল যে শেখ হাসিনা চলেই গিয়েছেন, তখন বলেছিলেন শেখ হাসিনা পালায় না। আরে তুমি পালাও না, তাই পালাইলে কেন? তো গার্মেন্টস ফ্যাক্টরির মানুষগুলো ওখানে গিয়ে পায়খানা প্রস্রাব করে, সেই অফিসের সামনে মিছিল করে আমার কষ্ট লেগেছে, আবার আনন্দও লেগেছে। এজন্য কষ্ট লেগেছে যে এত আকাম করলা যে এখন মানুষ বাথরুম বানিয়েছে, আবার আনন্দ লেগেছে এজন্য যে ফেসিবাদের 0 পয়েন্টে এসে একটা মানুষ দেখলাম না, ওদের সাথে কেউ নেই। ওদের আসলে লাজ লজ্জা শরম কিচ্ছু নাই। আমাদের আসলে সাইয়েদ মামুন মাহবুব ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লেগেছে, যে আসলে আমাদের রাজনৈতিক প্যাটার্নটা যেভাবে এই 24-এ পরিবর্তন হয়েছে, সেখানে পূর্বের কোনো আদলেই আর বক্তব্য দেওয়ার স্কোপ আমাদের সামনে আর হাজির নেই। এই দলটার আছে কি বলেন? মানে একজন ইমাম সহ, যেটা মাহবুব ভাই উল্লেখ করেছেন, যদিও আমি এটা আবার একটু রিপিট করছি, একজন ইমাম জাতীয় মসজিদের খতিব। আমি জিন্দিগিতে, আমার বয়স তো অল্প, আমি শুনি নাই কোনো পাঞ্জেগানা মসজিদের খতিবও কোনোদিন পালিয়েছে। সেটা যদি ওই স্থানীয় কোনো ধরনের গরু টরু নিয়ে গ্যাঞ্জাম না থাকে, পারিবারিক ঝামেলা না থাকে, কেউ পালিয়েছে এরকম কোনো সংবাদপত্রের শিরোনাম হয়নি, যেটা এইবার হয়েছে। তো আসলে কি, আমি প্রথমেই বলেছি, এরা লাজ লজ্জাহীন একটা সংগঠন। এরা এখন এই কথা বলবে কতক্ষণ গর্ত থেকে বলে। এই যে 2 দিন আগে বললো চট করে চলে আসবে, কোথায় চট করে আসছে? এই মহিলাকে আমরা দেখতে চাই। বললো 0 পয়েন্টে 30 লক্ষ লোকের সমাবেশ হবে, সারা রাত প্যানিক সৃষ্টি করলো, 3টে লোক তাদের উপস্থিত নাই, তারা পারলো না, ব্যর্থতায় পর্যবেসিত হলো। একটু আগে আমাদের বক্তব্য বলার চেষ্টা করেছিলেন যে জামাতের তো 5-6% সমর্থক, ওনাদের নাকি কোটি কোটি সমর্থক আছে, ওনাদের পার্সেন্টেজ অনেক বেশি, ওনারা হারিয়ে যাবে না। আরে যারা 15ই আগস্টে পালিয়েছে একই কায়দায়, এই শেখ হাসিনার তার সবকিছু খেয়ে পেট ফুপে বড় হয়েছে, দুর্নীতি করেছে, তারা আবার কিন্তু এখন পালিয়েছে। একটা মানুষ তাদের মিছিলের জন্য নাই। কত বড় নির্লজ্জ বেহায়া দল দেখেন, তাদের পেজে পোস্ট করে 2023 সাল 2022 সালের ছাত্রলীগের মিছিল, ট্রেনের মিছিল, লঞ্চের মিছিল, ওই যে বিরিয়ানি দিয়ে মিছিল করাইতো, সেই মিছিলের ছবিগুলো পোস্ট করে 24-এর। এমন কি 15ই আগস্ট নিয়ে মিথ্যাচার করেছে, সেটা নিয়ে আমরা বারবার আপনার টকশো কিংবা আরেকটা টকশোতে বলেছি, সেখানেও তারা আগের বছরের ছবি পোস্ট করে তারপরে বলে যে 15ই আগস্ট আমাদের উদযাপিত হয়েছে। তো এই যে একটা বেহায়া দল, বেশর্মা দল, এদেরকে নিয়ে আসলে মন্তব্যের কিছু নাই। এরা মাপ চাক, পাও ধরুক, জাতির কাছে বসে থাকুক, এদেরকে ঘৃণার পাত্র হয়েছে, জনগণ প্রত্যাখ্যান করেছে। আর জনগণ প্রতিদিন তো আপনাকে রাখবে রাখবে না এ নিয়ে ম্যান্ডেট নেওয়ার কিছুই নাই। জনগণের ম্যান্ডেট 5ই আগস্ট হয়ে গিয়েছে। 5ই আগস্টে দেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে এই দেশের আওয়ামী লীগের খুনিকে তাড়িয়েছে। শোনেন আপা, আপনারাও একটা জায়গায় সবসময় হয়তো ধারণা পোষণ ভিন্নভাবে করেন যে আওয়ামী লীগকে এখনো গণতান্ত্রিক রাজনৈতিক দল মনে করা, এটাও এক ধরনের আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। এটা তো আমরা মনে করি না, আমাদেরকে রাজনৈতিক দলগুলো মনে করিয়ে দিচ্ছে। আপনাকে না, মানে হোল কমিউনিটির কথা, রাজনৈতিক দলগুলো বলছে। রাজনৈতিক জায়গা থেকে আমি বলছি, এই দলটা আপনি সহজে মিলিয়ে নিবেন, যেটা মামুন মাহবুব ভাই উল্লেখ করেছে, এরশাদ সাহেবের পতন হয়েছে পালিয়েছে, তো সে তো এদেশে ছিল। খালেদা জিয়ার পতন হয়েছে পালিয়েছে, মানে ক্ষমতা পরিবর্তন হয়েছে পালিয়েছে। বা এর আগেও তো শেখ হাসিনা ছিল 98 সালের, আপনার সে সময় কি পালিয়েছে? পালায় নাই। তার মানে ওই সময় ওই ধরনের চরিত্র ছিল, গণতান্ত্রিক নাম নেয়ার মতো একটা স্পেস ছিল। কিন্তু আজ যে ঘটনাটা 24-এর, এই যে অভ্যুত্থান কিংবা বিপ্লব কিংবা 5ই আগস্টের যে ঘটনাটা ঘটেছে, সেটা আর গণতান্ত্রিক স্পেসের কিছু নাই। শেখ হাসিনা পালিয়ে গিয়ে প্রমাণ করেছে যে চরম মাত্রার একজন খুনি, একজন আসামি। তিনি এখন এই দেশে থাকলে মানে এই বিপদে পড়বেন, তাই তিনি সবার আগে নেতাকর্মীদেরকে ফেলে রেখে চলে গিয়েছেন। আরে উনি জনগণের কিসের রাজনীতি করবে? তার আওয়ামী লীগের সাথেই তো তিনি বেইমানি করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাস্তায় ফেলে। এই যে দেখেন, তাদের পরিবারের একটা লোক কি এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে কোথাও? সমস্ত জায়গায় এটা যেটা বলেছে মামুন মাহবুব ভাই, ওই 3 দিন 5 দিন ওই যে ইন্টারনেট যখন শাটডাউন হয়েছে, আমার তো মনে হয় ওই সময়টাতেই শেখ হাসিনা যাতে করে তার পরিবার পালায় কোথায় যায় কোথায়। একবার তো রিউমার উঠছিল যে শেখ হাসিনা চলেই গিয়েছেন, তখন বলেছিলেন শেখ হাসিনা পালায় না।
আরে তুমি পালাও না, তাই পালাইলে কেন? তুমি পারলে জেল জুলুম সহ্য করে বাংলাদেশে থাকতা। তুমি পারলে ক্ষমতার এত জোর, তোমরা এতদিন বলেছো গত 16 বছর পর্যন্ত যে যদি তোমাদের হ্যাডাম থাকে, শক্তি থাকে, আসো নামাও আমাদেরকে ক্ষমতা দেখাইয়া। তো শক্তি থাকে, শক্তি তো জনগণ দেখিয়ে দিয়েছে, তো থাকলা না কেন? তোমার পুলিশ, তোমার র্যাব, আমরা গত 16 বছর আপা বারবার বলেছিলাম, কিন্তু এই কথা ভয়ে থাকেনি, ভয়ে থাকেনি, কারণ ওনারা মেরে ফেলতো, মানে সেটাই তো। ভয়ে কখন থাকে না? ভয়ে তো দেশ থেকে খালেদা জিয়া পালিয়ে যায় নাই। খালেদা জিয়া তো কালকে দেখেছেন যে কি সম্মানে ভূষিত হয়েছে, বাংলাদেশের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে এখন খালেদা জিয়া। গতকালকের সমগ্র সেনাবাহিনীর এই সেনাকুঞ্জের মূল নায়ক, আজকে যাকে ঘিরে সবাই মিলে দেশের একটা ঐক্যের শক্তি চিন্তা করে, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেনাপ্রধান দেখা করেছে, আওয়ামী লীগ হতাশ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার নাম উল্লেখ করেছে, আওয়ামী লীগ হতাশ হয়েছে। এই যে শ্রদ্ধার জায়গাটা, এইটা ক্ষমতা দিয়ে আপা হয় না, এইটা টাকা দিয়ে হয় না, এইটা চাপাবাজ দিয়ে হয় না, এটা চুরি করে দান্দাবাজি করে হয় না। ক্ষমতার স্বাদ আপনি শেখ হাসিনা এই 16 বছরে যা পেয়েছে, ওই একদিন বিদায় নেওয়ার মধ্য দিয়ে সবকিছু জলাঞ্জলি হয়ে গিয়েছে। যদিও তাতে তাদের টার্ম শুরু করলেন, আরেকজন বিশ্ব বেহায়ার নাম উচ্চারণ করলেন। মাত্র কয়েকদিন আগে আওয়ামী লীগের যে মানে মামলার আসামি অবস্থায় আওয়ামী লীগই তাকে গ্রেপ্তার করে জেলের মধ্যে, দেখেন কতটা অগণতান্ত্রিক প্রচেষ্টা তারা চালায়, জেলের মধ্যে রেখেছে। জেল থেকে বের হওয়ার সময় ওখানে আওয়ামী লীগের নমিনেশন পর্যন্ত পেয়েছে এক ভদ্রলোক, নাম হচ্ছে বিএইচ হারুন, সাবেক 3 বারের এই অবৈধ এমপি। সেই বিএইচ হারুনকে 4র্থবারের মতো এমপি নমিনেশন দেওয়া হয়েছে। সেই হারুনকে লাস্ট দিন নির্বাচনের সময় এই শাহজাহান ওমর সাহেব বের হয়ে এসে মামলার আসামি সত্ত্বেও সব মামলা কাট আপ করে তারপরে তাকে এমপি বানিয়েছে এই শেখ হাসিনা। বেহায়ার দল, নির্লজ্জ। গতকালকের জুতা পিটা করেছে রাজাপুর কাঠালিয়া এবং আমার আসন ওটা ঝালকাঠিয়াকে সবাই মিলে একেবারে তাড়িয়ে দিয়েছে। এর আগে বের হয়ে বলেছিল আওয়ামী লীগের শেখ হাসিনা আমার বোন, আর বলে ছিল আমার হ্যাডাম আছে, আমার হ্যাডাম আছে বিধায় আমি এটা করছি। তোমার হ্যাডাম একদম আজকের জনগণ দেখিয়ে দিয়েছে। এই আওয়ামী লীগের সাথে কোনো ব্যক্তি মিশলে চললে তার যে আভিজাত্য থাকে তাও ধ্বংস হয়ে যায়। এটার নক্ষত্র মানে উদাহরণ হচ্ছে আজকের উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই শাহজাহান ওমর সাহেব। আজকে তাকে এতটা অপমান হতে হতো না। আজকের মানুষের কাছে যেতে পারছে না তো, এরা একসময় মানুষের কাছে যাইতে পারতো, মানুষ সম্মান করতো, কিন্তু আওয়ামী লীগের কেউ যাইতে পারে না। আমি মনে করি শেখ হাসিনা একটা গভীর ষড়যন্ত্র শুরু করেছিল, সেটা আমরা ধরিয়ে দিয়েছি ঝালকাঠি একবাসীকে। আমি ধন্যবাদ জানাই যে আপনি শাহজাহান ওমরের ষড়যন্ত্র, উনি কি করেছে আমি 1 মিনিট সময় নিয়ে, যেহেতু প্রসঙ্গটা তুলেছেন, উনি আগের রাত্রে এসেছে, উনি গভীরভাবে নিজে এসেছে, নিজে চেয়েছে আস্তে আস্তে করে তার ফেসটা বাড়াবে এবং এই ধরনের কিছু ব্যক্তিকে আওয়ামী লীগ মাঠে নামাইতে চায়, যারা মেজর, যারা বীরুত্তম, যারা সাবেক কোনোভাবে বিএনপির ছিল, অন্য দলের ছিল, সামহাও তারা একটু রাজনৈতিক স্পেস পায় কিনা, এই টাউট বাটপার গুলোকে এনে এনে রাস্তায় নামানোর পরিকল্পনা নিয়েছে। ঝালকাঠিবাসী সতর্কতার পরিচয় দিয়েছে, তারা দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। তারা যখন জানতে পেরেছে তখনই আজকের এই শাহজাহান ওমরকে ওখান থেকে বিতাড়িত করে দিয়েছে। পুলিশও পারে নাই প্রোটেকশন দিয়ে তাকে রাখতে, এখন জেলে গিয়েছে, হেডামলা এখন জেলে। আমি যেটা বলতে চাই, আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীর, আমি আজকে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনি তো গণতন্ত্রের কথা বলছেন, যদি সাহস থাকে আওয়ামী লীগের এমপি মন্ত্রীগুলো রাস্তায় নেমে একটু রাজনীতি করুক। এতদিন তো বলেছে যে আমাদের এই বিএনপি বিরোধী মত জামাত এদের সাথে লোক নাই, আন্দোলন পারে না। এখন আমাদের কেউ কিচ্ছু বলবে না, তুমি বাজান একটু নামো। 0 পয়েন্টে আমি আওয়ামী লীগ অফিসের সামনে আপা মিছিল করেছি, আমি মিছিল করেছি, একটা শব্দ মিথ্যা বলছি না। ওদের অফিসটা মনে হয় যেন এখন একটা লেট্রিন, গন্ধে টিকতে পারি নাই। সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরির মানুষগুলো ওখানে গিয়ে পায়খানা প্রস্রাব করে। সেই অফিসের সামনে মিছিল করে আমার কষ্ট লেগেছে, আবার আনন্দও লেগেছে। এজন্য কষ্ট লেগেছে যে এত আকাম করলা যে এখন মানুষ বাথরুম বানিয়েছে, আবার আনন্দ লেগেছে এজন্য যে ফেসিবাদের 0 পয়েন্টে এসে একটা মানুষ দেখলাম না, ওদের সাথে কেউ নেই। ওরা টেস্ট করতে চেয়েছিল কেউ নামে কিনা, কোন নেতাকর্মী ওদের নাই, একটা মানুষ ওদের নাই। আজকের বাংলাদেশের আমি চ্যালেঞ্জ দিলাম, কোন প্রান্তে শেখ হাসিনার কোন কর্মী নামাতে পারবে না, এটাই ব্যর্থতা। তবে বাংলাদেশে এই ফেসিবাদকে আমরা শুধু দমন করার মধ্য দিয়েই আমাদের কাজ শেষ নয়। আগামীর প্রজন্মের কাজ হচ্ছে, আগামীর বাংলাদেশকে গড়তে হলে, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আমাদের এই সাবেক ভালো মানুষগুলোর উদাহরণকে টেনে নিয়ে বর্তমান জেনারেশনের কাজের মধ্যে সমন্বয় করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আরেকটা 30 সেকেন্ডে শেষ করছি, জাতীয় ঐক্য কিন্তু হয়ে গিয়েছে আপা। গতকালকের সেনাকুঞ্জে দেখেছেন
জামাত ইসলামের আমির খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ, ডক্টর মোহাম্মদ ইউনূস খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ, সেনাপ্রধান খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ, সমস্ত রাজনৈতিক দল মামুনুল ডান বাম যে আছে সবাই সবার সাথে সাক্ষাৎ। আমাদের বর্তমান জেনারেশনের এই যে 3 উপদেষ্টা নাহিদ, আসিফ, তারপরে আরেকজন কি নাম মাহফুজ, তারা খালেদা জিয়ার সাথে গিয়ে সাক্ষাৎ করে দোয়া নিয়ে এসেছে। এটা আমাদের শিক্ষা। এই যে জাতীয় ঐক্য হয়েছে এর মূল কারণ শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, দেশের মহামুরব্বীর জায়গায় রূপান্তরিত হয়েছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ নতুন স্বপ্ন আমরা দেখি, তাতে কোনো সন্দেহ নাই। এবং এদেশটাকে আমাদের সবাই মিলে গড়তে হবে। হ্যাঁ, তবে আমরা ওই কনসেপ্টে বিশ্বাস করি, ইউনিটি ইন ডাইভার্সিটি। মতানৈক্য থাকবে, মামুন মাহবুব ভাই এক ধরনের বলবে, আমি এক ধরনের বলবো, কিন্তু একটা ইস্যুতে এক। শেখ হাসিনা আসবে, আমাদের চুল দাঁড়ায় যাবে। শেখ হাসিনা আসবে, আমাদের মুখ বন্ধ হবে না। শেখ হাসিনার শব্দ চয়ন করবে, বাংলার জনগণ প্রতিরোধ করবে এবং তাদেরকে ঠেকাবে, এবং ঠেকিয়েছে। অতএব এখন তাদের কাজ একটাই, ইউটিউব, ফেসবুক, অথবা ওই যে এতদিন তারা আমাদেরকে বলতো আমরা নাকি ফেসবুক ইউটিউবের দল, এখন তারা এমন হয়েছে যে এখন টয়লেটে বসে শেখ হাসিনা ফোন কল করে তার একেবারে নালা থেকে, নর্দমা থেকে উচ্ছিষ্টভোগী কিছু আওয়ামী লীগের, ছাত্রলীগের কর্মী বান্ধব নেতা তার সাথে কথা বলে, আর সেটাকে আবার রেকর্ড হিসেবে ছেড়ে দেয়। এর চেয়ে লজ্জার আর কিছু নাই আপা। আপনাকে ধন্যবাদ।